কোরআনের সূরা ফাতিরের কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহ এবং তার রাসূল দ্বারা ঘোষিত অনেকগুলি তাদের পুরস্কারের কথা, তাদের শ্রেষ্ঠত্বের কথা, মর্যাদার কথা আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কিতাব অধ্যয়ন করে, যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর পথে যারা ব্যয় করে, আল্লাহ বললেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা ধরে নিতে পারে, তারা ইচ্ছা আশা পোষণ করতে পারে, যারা দৈনন্দিন কোরআন পড়ে, নামাজ পড়ে, সাধ্যমতো 1 টাকা যারা দান খায়রাত করে, আল্লাহ বললেন ওরা ধরেই নিক, ওরা মনে রাখুক, ওরা ইচ্ছা রাখুক, ওরা আশা রাখুক, আকাঙ্ক্ষা করুক যে ওরা একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছে, এমন ব্যবসা লান তাবুর, যে ব্যবসাতে কখনোই লস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করা, কোরআনের সঙ্গে লেগে থাকা, কোরআনের ভালো পাঠক পাঠিকা হওয়া, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এবং এই নিয়ামতের যারা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে পারবে, আল্লাহ তাদেরকে ইহকাল পরকালে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবেন। আল্লাহ বললেন লিউআফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যারা নিয়মিত কোরআন পড়ে, নামাজ পড়ে, দান খায়রাত করে, গোপনে বা প্রকাশ্যে, লিউআফিয়াহুম উজুরাহুম, আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দেবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তাদের শ্রেষ্ঠত্বকে, তাদের প্রতি আল্লাহর করুণা, আল্লাহর রহমতকে আল্লাহ আরো অনেক গুণে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো বাবা সাহাবারা মনে রাখো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর একদল মানুষ, কতগুলো মানুষ, তারা আমার আল্লাহর পরিবার। প্রিয় নবী সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হুম, হুজুর তারা কারা যারা আমার আল্লাহর পরিবার? আমার আল্লাহর নবী বলেন, হুম আহলুল কোরআন, ওরা হলো আহলুল কোরআন তথা সাহিবুল কোরআন, যারা কোরআন পড়ে এবং কোরআনের রীতিমতো, কোরআনের দেখানো পথে যারা রীতিমতো চলে, কোরআনের প্রতি যারা আমল করে। নবী বলেন ওরা আল্লাহ তাআলার পরিবার, আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, এবং বিশেষ করে তারা আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন একদল মানুষ আল্লাহর পরিবার। সাহাবীরা বললেন হুজুর তারা কারা যারা আল্লাহর পরিবার? আল্লাহর নবী বলেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসা, যারা কোরআন পড়ে, কোরআনের পরিবার যারা, এরা আল্লাহর পরিবার এবং আল্লাহর এরা বিশেষ বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কোরআন পড়ার কারণে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত
কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জ্ঞান রাখার কারণে আল্লাহ একদল মানুষকে ওয়ায়াজিদাহুম মিন ফাদলি শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে পৌঁছেছেন। ইবনে মাজাহ শরীফের 218 নম্বরে এক হাদিসে নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিসটি বর্ণিত, লাকিয়া উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফানা, হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আন একবার উসফান নামক এক জায়গায় ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের সঙ্গে সাক্ষাৎ করেন। একটু মন দিতে হবে, হাদিসের বর্ণনাকারী নাফে তদানীন্তন কালে মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। নাফে রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে উসফান নামীয় এক জায়গাতে সাক্ষাৎ করলেন। ওয়াকানা ইস্তামালু মক্কাহ, ওয়াকানা ইস্তামালাহু আলা মক্কাহ। হযরত নাফেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তার শাসন আমলে মক্কার গভর্নর বানিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব দেশের রাষ্ট্রচালক, আরব বিশ্বের নেতা, তারই আন্ডারে মক্কা শরীফের গভর্নর ছিলেন হযরত নাফে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব নাফেকে জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, হে মক্কার গভর্নর নাফে, তুমি গ্রাম্য বেদুইন মানুষের জন্য, গ্রামের সাধারণ লোকের জন্য কাকে প্রশাসক নিযুক্ত করেছো? কল হযরত নাফে জবাব দিলেন, ইস্তাখলাফতু ইবনা আবজাই, হুজুর আমি ইবনে আবজাই নামীয় এক ব্যক্তিকে মক্কার গ্রাম্য মানুষের, গ্রাম্য লোকের জন্য আমি প্রশাসক বা নেতা নিযুক্ত করেছি। প্রিয় নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর জিজ্ঞেস করলেন, মান ইবনু আবজাই, ইবনে আবজাইটা আবার কে? ক্বালা হযরত নাফে জবাব দিয়ে বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, হুজুর ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইবনু আবজাই হলো আমাদের আজাদকৃত দাস। মজার কথা আছে কথাটার ভেতরে। আমি শারীরিকভাবে ফুল ফিট নয়, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলাম। শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য, দায়িত্ব আর কর্তব্য পালন করতে এসেছি। কথা বলবো মোটেই ইচ্ছা ছিল না, কোন রকমের মুতাআলাও নেই, পড়াশোনাও নেই আজকের আলোচনার জন্য। কিন্তু এর পরেও যখন আল্লাহ চেয়েছেন, আবু সাইদ ভাই আমাকে স্টেজে পেয়েই মাইকে বসিয়েছে, সুতরাং কোরআন সম্পর্কে কিছু বলতেই হয়। দারুণ মজা। ইবনে মাজাহ 218 নম্বর হাদিসে পিওরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রিয় উসমান নামীয় জায়গাতে ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন হযরত নাফে ইবনে আব্দুল হারিস। জানাকে হযরত ওমর মক্কা শহরের গভর্নর নিযুক্ত করেছিলেন। হযরত ওমর নাফেকে বললেন, বাবা মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তুমি গ্রাম্য লোকেদের নেতা বা প্রশাসক কাকে বানিয়েছো? হযরত নাফে বললেন, হুজুর ইবনে আবজাইকে। বলল, ইবনে আবজাইটা কে? বলল, হুজুর সে আমাদের কৃত দাস, আজাদকৃত গোলাম।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু আশ্চর্য হয়ে গেলেন। ক্বালা ওমর ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, নাফে তুমি একটা জাতির নেতা বানালে, প্রশাসক বানালে, আর সেই লোকটা একটা গোলাম। কি ভাববার বিষয় না? আমরা সচরাচর গরিব মিসকিন ফকির বাড়ির ছেলেদের নেতা হলে ঠিক সবাই আমরা নাম দিতে। মুফতি আব্দুল কাইয়্যিম সাহেবের বাবার পেছনে কোনো স্টিকার ছিল না, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের বাবার পেছনে কোনো লোগো ছিল না, হাইব্রিড কোম্পানির কোনো প্রোডাক্টের ব্র্যান্ড ছিল না। এই জন্য অনেক লোকে আজও আব্দুর রকিব হালিমা মাদ্রাসাটা চালায়, সংগঠনের নির্বাচিত রাখা। আমার বাবাও এসছে, ওই বসে আছে ছোট, আমার সঙ্গে এসছে। আমার বাবার পেছনেও কোনো স্ট্যাম্প লোগো, চাষি দিন মজুরের বাড়ির ছেলে। কিন্তু কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখার কারণে আল্লাহ মর্যাদা দিয়েছেন। প্রিয় নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খানিকটা আশ্চর্য হয়ে বললেন, ওগো বাবা নাফে, তুমি এমন একজন মানুষকে নেতা বানালে যে আজাদকৃত গোলাম, একজন গোলামকে দাসকে নেতা বানালে। হযরত নাফে জবাব দিলেন, হুজুর সে নেতা হলেও ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, ওর ভেতরে বিশেষ তিনটে গুণ রয়েছে হুজুর। এক নম্বরে কারিউল লিকিতাবিল্লাহি তাআলা, সে আল্লাহর কিতাবটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। আওয়াজটা একটু জোরে হবে। ইবনে মাজাহ শরীফ হাদিসের এক কিতাব, 86টা হাদিস আছে না, হাদিসের 6টা কিতাব। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনানে নাসাই। ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। মক্কা তখন আরব বিশ্বের নেতা হযরত ওমর, মক্কার গভর্নর ওমর হুজুরের নির্বাচিত গভর্নর নাফে। উসমান নামীয় জায়গা দুজনের সাক্ষাৎ। নাফেকে ওমর ইবনুল খাত্তাব বললেন, গ্রাম্য লোকের নেতা বানিয়েছো বাবা কাকে? বললেন হুজুর ইবনে আবজাই। বলল ইবনে আবজাই কে? বললেন রাজুলুম মিন মাওয়ালিনা, হুজুর সে আমাদের আজাদকৃত গোলাম। হযরত ওমর বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, তুমি নেতা বানালে গ্রাম্য লোকদের একজন গোলাম। হযরত নাফে বলেন, হুজুর মনে রাখা দরকার, ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, না না না, তার এক নম্বরের ভালো গুণ হলো সে আল্লাহর কোরআনটাকে অত্যন্ত সুন্দর করে পড়তে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওর দ্বিতীয় নম্বরের গুণ হলো ইবনে আবজাই হতে পারে গোলাম, হতে পারে কৃতদাস, কিন্তু ওর দুই নম্বরের গুণ হলো আলিমুম বিল ফারাইদ, ও ফারাইদের উপরে বড় জ্ঞান রাখে। ও তৃতীয় নম্বরের গুণ হলো কাদি, সে একজন ন্যায় বিচারক। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ, ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত ওমর এবার নাফেকে লক্ষ্য করে বললেন, নবী বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব তথা কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারা একদল জাতির মর্যাদা বাড়িয়ে দেয়। সুতরাং ইবনে আবজাইকে যে তুমি নেতা করেছো, ও কারি হিসাবে বিখ্যাত, ও আলেম হিসাবে বিখ্যাত, ও বিচারক হিসাবে বিখ্যাত। তোমার এই নির্বাচনের ভেতরে কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, তুমি ভালো নেতা নির্বাচন করেছো। কারণ নবী বলেছেন, আল্লাহ এই কোরআনের দ্বারাই একদল মানুষের সম্মানকে বুলন্দ করে। সুবহানাল্লাহ।
সাধারণ বাড়ির পরিবারের কোন নাম যশ খ্যাতি পৃথিবীতে নেই, কিন্তু কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক থাকার কারণে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারার কারণে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কোরআনের থিওরি, কোরআন থেকে ইস্তেমবাত করা মাসলা মাসাইল জাতির কাছে পরিবেশন করার কারণে একদল মানুষকে আল্লাহ পাক সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেয়। মরহুম মাকফুর আল্লাহ